সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখাবো এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস। ঠিক আছে? তো এই ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের ধারাবাহিকতায় আমরা 7টা গেটই মোটামুটি গত ক্লাসে শেষ করছি। আজকে আমরা দেখাবো এই 7টা গেটের ঠিক আছে রিভিউ। এটাকে বলা হয় এক নজরে সকল গেট। ঠিক আছে, রিভিউ। তো এখন সবগুলো গেট মোটামুটি আমরা একটু রিভিউ করে দেখবো যে মনে থাকে কিনা, এবং মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এখানে এই 7টা গেটের সংমিশ্রণে পরবর্তী আমাদের লেকচারগুলোর কার্যক্রম শুরু হবে। তো এই 7টা গেট আমাদের ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে দেওয়া আছে যে অর গেট, এখানে নাম, এখানে অর গেটের ফাংশন আছে প্লাস, আর অর গেটের লজিক গেটটা হবে এরকম বাঁকানো, সুইচ সার্কিটটা হবে সুইচগুলো সমান্তরালে, আর ট্রুথ টেবিলের মানগুলো হবে যোগফল, অর্থাৎ বুলিয়ান যোগ, মানে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। ঠিক আছে? তো এটা হচ্ছে বুলিয়ান যোগ, কিন্তু বুঝছেন, এটা মনে রাখবেন। তারপর এখন হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ফাংশন হচ্ছে আপনার গুণ অবস্থায়, এবং 2টে চলক থাক, 3টে চলক থাক, 4টে থাক, 5টা থাক, সবগুলো গুণ অবস্থায়। তো এখানে গেটটা হবে ডির মতো দেখতে। অ্যান্ডের এই যে ডি দিয়ে মনে রাখার উপায় হলো এটা, ডির মতো দেখতে হচ্ছে অ্যান্ড গেট। আর এখানে সুইচ সার্কিট, এখানে এই সুইচটা হচ্ছে সিরিং আকারে, এটা যেমন সমান্তরাল, একটা নিচে আরেকটা, তার নিচে আরেকটা, যদি 3টে হয় মাঝ দিয়ে বা তার নিচে একটা হবে। আর সিরিংয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে একটার পর একটা। ঠিক আছে? এবং যদি 3টে হয় তাহলে পিছনে আরেকটা থাকবে, বা মাঝখানে একটা বসে 1 A B C এরকম সিরিয়ালে নামগুলো করবেন। 4টে হলে এই সিরিয়ালে। ঠিক আছে? এটা হচ্ছে এক কথা সিরিয়াল, আর এটা সমান্তরাল। ঠিক আছে? অর গেটটা। আর এই ট্রুথ টেবিলটা হলো অর গেটের, ঠিক আছে, উল্টোটা। ঠিক আছে? অর গেটে যেমন প্রথমটা 0 শেষের 3টে 1, এখানে প্রথম 3টে 0 শেষটা 1। ঠিক আছে? অর্থাৎ এন্ড গেট মানে হচ্ছে গুণ করার, এখানে গুণ করবেন। আমরা জানি 0 0 গুণ করলে 0 0 1, অর্থাৎ 0-র সাথে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হোক না কেন, গুণ করলে ওটা 0 হয়ে যায়। 1 0 গুণ করলে ওই 0। শুধু এটা সক্রিয় হবে কখন? যখন 2টা 1 বা সবগুলা ইনপুট আমাদের 1 হবে, তখনই ফলাফল আমাদের 1 হবে এন্ড গেটের ক্ষেত্রে। অর্থাৎ এন্ড গেটের সক্রিয় মান শুধু একটাই হবে, শেষেরটা। ঠিক আছে? এইভাবে মনে রাখবেন। তারপরে আসেন নট গেট। নট গেট হচ্ছে ব্যতিক্রমধর্মী, এটা মনে রাখার সহজ উপায়। এখানে ইনপুটও একটা, আউটপুটও একটা, এটা ব্যতিক্রমধর্মী। এখানে কোনো 2 ইনপুট 3 ইনপুট এরকম কোনো গেট হয় না। যেমন এখানে নর গেটে, অর গেটের ক্ষেত্রে 2 ইনপুট 3 ইনপুট 4 ইনপুট 5 ইনপুট আছে। ঠিক আছে? এন্ড গেটের ক্ষেত্রেও এগুলো আছে, কিন্তু নট গেটের ক্ষেত্রে এটা হয় না, এটা ব্যতিক্রমধর্মী। নট গেট মানে হচ্ছে বার। ঠিক আছে? চিত্রটা হবে এরকম তীরের মতো, এবং সামনে গোলাকার চিহ্নটা থাকলে এটা নট গেটকে বোঝানো হয়। আর এই সুইচটা হবে মাঝ দিয়ে, তাহলে অর গেটের পাইলাম আমার সমান্তরাল, আর এন্ড গেটের হচ্ছে শ্রেণী আকারে, আর নট গেট মানে হচ্ছে মাঝ দিয়ে। ঠিক আছে? আর এখানে ইনপুটও একটা, আউটপুটও একটা। আর এখানে ইনপুট আউটপুটের বিপরীত বা উল্টা মান। এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0, কারণ বার মানে হচ্ছে উল্টে দেওয়া। ঠিক আছে? আমরা জানি বিপরীতকরণ বা উল্টে দেওয়া। ঠিক আছে? এরকম। তো এখন আসেন নর গেট। এটা হচ্ছে যৌগিক গেটের একটা ইউনিভার্সাল গেট, তার মধ্যে একটা নর গেট। তো নর গেট ভাঙলে আমরা 2টা গেট পাই, একটা অর গেট, একটা নট গেট। অর্থাৎ নর, এখানে ওই যে অরটা অর গেট, আর এনটাকে নট গেট দ্বারা বোঝানো হয়। তো এটা হচ্ছে নর গেট। তো নর গেট মানে হচ্ছে এখানে অর থাকবে, অরের এই যে প্লাস, আর এনের নটটা হচ্ছে এই যে বারটা। তো এই যে অর গেট করে সামনে নট যুক্ত করলে নর গেট। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে মনে রাখতে হবে অর গেট নট গেট দুটো। তো নট গেট মানে হচ্ছে মাঝ দিয়ে, এখন অর গেট মানে সমান্তরাল, এই সমান্তরাল আকারে আছে মাঝ দিয়ে, যার কারণে এটা নর গেট হয়ে গেছে। আর ট্রুথ টেবিলটা আপনারা অনেক উপায়ে মনে রাখতে পারেন। একটা হলো অর গেট দিয়ে। অর গেটের ক্ষেত্রে কেন মনে রাখবেন? অর গেটের প্রথমটা 0 শেষের 3টা 1, আর নর গেটে আসিয়ে কি হলো, প্রথমটা 1 শেষের 3টা 0। ঠিক আছে? অর্থাৎ এটা নর গেটটা হলো অরের বিপরীত। অর্থাৎ প্রথমে আমরা এই দুটো মান যোগ করব, এই দুটো মান যোগ করে যে অরের মতো পেয়েছি 0 3 1। এখন বার থাকার কারণে এটা উল্টে দেওয়া হয়েছে, বার থাকার কারণে 1 3 0 হয়ে গেছে। তো এখানে হিসাব করে দেখতে হবে আপনাদের যে এই মানটা কিভাবে মিলাইলো। তো একবার যোগ করে উল্টে দিয়ে দেখবেন, একবার গুণ করে উল্টে দেখবেন। দেখালেন যে গুণ করি উল্টে দিলে মানটা মিলতেছে না, তাহলে একটা কাজ করবেন, তখন এটা গুণ করি উল্টে দেবেন। ঠিক আছে? যোগ করে উল্টে দেবেন। যোগ করে উল্টে দেওয়ার পর দেখুন যে মানটা মিলে গেছে, তাহলে বুঝবেন যে যোগ করে উল্টে দেওয়া মানে হচ্ছে নর গেট। ঠিক আছে? তখন কনফার্ম হয়ে নেবেন যে এই সার্কিটটা বা এই ট্রুথ টেবিলটা হচ্ছে আমাদের নর গেট। তারপর এটা এখন আসেন NAND গেট। NAND গেট হচ্ছে অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেট আর এন যুক্ত আছে, তার মানে নট। অ্যান্ড মানে হচ্ছে গুণ করা, তারপর অলবার নট থাকবেই। ঠিক আছে? অ্যান্ড গেটের এই যে গেটটা সামনে নট যুক্ত, এবং সুইচ সার্কিটের হচ্ছে মাঝ দিয়া, নট যেহেতু যুক্ত আছে মাঝ দিয়ে থাকবে, এবং ধারাবাহিকভাবে 2টা সুইচ, একটা পিছনে আরেকটা। ঠিক আছে? 3টে সুইচের ক্ষেত্রে মাঝ দিয়ে আরেকটা হবে। এরকম ধারাবাহিকভাবে থাকলে বা শ্রেণী আকারে থাকলে
বা সিরিয়ালে থাকলে এটা বলা হয় আমাদের অ্যান্ড গেট, ঠিক আছে? আর নট যুক্ত আছে মাঝ দিয়ে, যার কারণে ন্যান্ড গেট। তো এখানেও একই অবস্থায় অ্যান্ড গেটের মতো এটা প্রথমে গুণ করবেন, গুণ করার পর এই যে গুণের মান, অ্যান্ডের মান যেটা 3001 দেখেন এখানে এই যে 3001 অ্যান্ডের মান। এখন এই অ্যান্ডের মানটাকে আপনাকে যেহেতু বার আছে, বার থাকার কারণে উল্টাই দেবেন, উল্টে দিলে 3001 হয়ে যায়, ঠিক আছে? তো যখন ট্রুথ টেবিলটা থাকবে তখন কিন্তু আপনাকে এগুলো গুণ করে উল্টে দিতে হবে, যোগ করে উল্টে দিয়ে দেখতে হবে কোনটা মানের সাথে মেলে বা কোন ফাংশনের সাথে মেলে। দেখা গেল যে আমাদের গুণ করে উল্টে দিলে মানটা মিলে গেল, তখন বুঝবেন যে গুণ করে উল্টে দেওয়া মানে হচ্ছে আমাদের ন্যান্ডের ফাংশন। তখন ন্যান্ড গেট আমরা শনাক্ত করে নেব, ঠিক আছে? তারপরে আসেন আমাদের স্পেশাল যৌগিক গেটের আর দুইটা গেট আছে। আমাদের স্পেশাল গেট এটা হচ্ছে এক্সঅর গেট। তো এক্সঅর গেট হচ্ছে এখানে এক্সক্লুসিভ বি থাকবে সমীকরণ, আর এখানে যে অরের মতো এখানে ডাবল বৃত্তচাপ এক্সক্লুসিভের কারণে। আর এখানে ট্রুথ টেবিলটা আমরা যেটা করে দিছি ওটার বিপরীতে এটা দেয়া আছে, ঠিক আছে? তো আপনারা এই ট্রুথ টেবিলটাও মনে রাখতে পারবেন, ঠিক আছে? আবার আমরা যেটা দিয়েছি ওটাও করতে পারবেন। তো এখানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে এটা সুইচ সার্কিট, সরি। এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে এখন আপনাদের ওই শর্তটা মিলাতে হবে। ইনপুট যদি জোড় সংখ্যক 1 হয় তাহলে 0, আর বিজোড় সংখ্যক হলে 1 হলে 1, আর 0 মান তো 0ই, ঠিক আছে? এটা আর XNOR হলো XOR এর উল্টাটা, ঠিক আছে? এখানে দেখেন XOR এর মান 0 1 1 0, এখানে XNOR এর ক্ষেত্রে 0 1 1 0, ওই মানটাকে বার, অর্থাৎ বার মানে হচ্ছে উল্টে দেওয়া। এখন উল্টে দিলে 0 মান 1, 1 এর মান 0, 1 এর মান 0, 0 মান 1 উল্টে গেল। এখন আপনারা যদি এইভাবে করেন হবে, অথবা শর্তটা যদি উল্টে যান তারপরে হবে। এখানে যেমন একই থাকলে 0, জোর থাকলে 0, আর এখানে জোর থাকলে 1, ঠিক আছে? এখানে জোর থাকলে আপনারা দেবেন 1, আর বিজোড় থাকলে 0। এইভাবে মিলিয়ে দিয়েও করতে পারবেন। আর নর গেট, নর গেট মানে হচ্ছে এখানে শুধু নটটা যুক্ত হবে, XOR এর মতো সব ঠিক হবে, ফলে নটটা যুক্ত হবে, এখানে বারটা যুক্ত, ঠিক আছে? তো এই সুইচ সার্কিটটা হচ্ছে এরকম, এটা মনে রাখতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই 7টা গেটের রিভিউ। এই 7টা গেট আপনাকে একদম ক্লিয়ার রাখতে হবে পরবর্তী যে টপিকগুলো আছে এগুলো ভালো করে বোঝার জন্য। আর তাছাড়া এখানে এই 7টা গেটের যে ইনফরমেশনগুলো আছে এগুলো যে কোনো ইনফরমেশন উদ্দীপকে থাকবে, এগুলো দেখে আপনাকে শনাক্ত করতে হবে কোনটা কোন গেটকে নির্দেশ করে। এবং সেই গেটের বর্ণনা বিশ্লেষণ হবে, তখন আপনাদের ওই আমি যেভাবে ধারাবাহিকভাবে করে দিছি, প্রথমে সংজ্ঞা, তারপর লজিক গেট, তারপর ট্রুথ টেবিল, তারপর সুইচ সার্কিট, এভাবে ধারাবাহিকভাবে লিখে দিতে হবে। এখানে বর্ণনা বিশ্লেষণ ব্যাখ্যা মানে যে বাংলা কথা লিখতে হবে যে অর গেট খুব ভালো, এটা দিয়ে অমুক করে দেয় সমুক করে দেয়, এরকম কিছু না। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ মানে হচ্ছে আপনাকে ধারাবাহিকভাবে আমি যেগুলো আর কি নোট করে হিসাবে লিখে দিয়েছিলাম সেগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে, ঠিক আছে? 1 নম্বর সংজ্ঞা, 1 নম্বরে আমরা প্রথম যেটা লিখি সংজ্ঞা, তারপর 1 নম্বরে হচ্ছে লজিক গেট, তারপর 2 নম্বর ট্রুথ টেবিল, 3 নম্বর সুইচ সার্কিট, এরকম ধারাবাহিকতা রক্ষা করে লিখতে হবে। এবং এলোমেলো করে দেবে না, যে মনে করেন যে আমরা সুইচ সার্কিটে প্রথমে দিলাম, ঠিক আছে, তারপর ট্রুথ টেবিল দিলাম, এটা একটা এলোমেলো হয়ে যায়, ভুল হবে না, কিন্তু সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে আর কি। তো এই ছিল আমাদের 7টা গেটের রিভিউ, ঠিক আছে? আশা করি সবাই উপকৃত হবেন। তো এই ছিল আজকে আমাদের 7টা গেটের রিভিউ বা এক নজরে 7টা গেট। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।